কি অসুবিধা? আমি যে প্রবলেমটা নিয়ে আসছি, আমি একজন ইঞ্জিনিয়ার। এটা হলো 17-18 সাল থেকে এতটা অবস্থা খারাপ ছিল, মানে এই 15 দিন আগ পর্যন্ত আমি কিন্তু হইলো এই যে এরকম করতে পারতাম না। মানে এই সাইডটা এমন ভাবে শক্ত হয়ে থাকতো। আর রাত্রিতে সার্ভিস করতাম, রাত্রিতে দেখা গেল যে আমার পা আর হলো মালিশ করে, মানে চিবাইয়ে তারপরে আমার ঘুমাইতে হইতো। মানে রাত্রে ঘুমাতে পারতাম না। এই গত 7-8 বছর এই প্রবলেমটা নিয়ে আমি প্রচণ্ডভাবে নিজে কবিয়েতে ছিলাম। এর মধ্যে আবার হলো ঢাকা চিটাগাংয়ে আমি প্রায় আরো 5-6 জন ডাক্তারকে দেখাইছি। এক ডাক্তারে আমাকে এমনও বলছিল, বলাটা উচিত না আমার, এমনও বলছিল যে আপনি 7 দিনের মধ্যে অপারেশন করে দেন, কিন্তু পঙ্গু হয়ে যাবে। 7 দিনে অপারেশন করানো হলে পঙ্গু হয়ে যাবে। আমি খুব খারাপ মন মানসিকতা নিয়ে ওখান থেকে চলে আসি। তো আমি স্যার হলো যে ফেসবুকে আপনার এই বিষয়গুলো সম্বন্ধে একটু জানলাম, দেখলাম, পরে স্যার আমি এখানে আসি। কি অসুবিধা? মাত্র দাঁড়ায় থাকা যায় তো না? হাঁটলে কি? আমি তো 10 মিনিট দাঁড়ায় থাকতে পারতাম না। 10 মিনিট দাঁড়ায় থাকতে পারতাম না এরকম? 10 মিনিট দাঁড়াইলে পরে ওই মনে হয় যে পাটা একটু শক্ত হয়ে আসতেছে, আমার বসতে হইতো। আবার দেখা গেল যে আমি টানা 15 মিনিট হাঁটলাম, 15 মিনিট হাঁটার পরে আমার আর পা চলে না। এখন কিন্তু আমার কোনো সমস্যা নেই। এখন সমস্যা নেই, এখন পা চলে। মাত্র 10 দিন। 10 দিনে এখন দাঁড়ানো যাচ্ছে মানে আমার কোনো সমস্যা নেই। না, এই মুহূর্তে আমার কোনো সমস্যা নেই। কারো 10 দিনই ব্যথা বাড়ে? ও, আপনার প্রথম থেকে ব্যথা বাড়ছিল? প্রথম বাড়ছে মানে কি স্যার, প্রথম 3 দিন দেওয়ার পরে আমি মনে মনে ভাবছিলাম যে এখানে চিকিৎসা নেওয়া যাবে না, স্টপ করে দেবো, ব্যথা এরকম বাড়ছে। বাস্তবে কিন্তু আমার এই মানসিকতা আসছিল। তো ওই যে ফিজিও যিনি আছেন উনি আমাকে বলছে যে প্রথম 3-4 দিন কিন্তু আমাদের কষ্ট হবে, খারাপ লাগবে, কিন্তু ভালো হয়ে যাবেন। তারপরে মানে আসলে আমি এক্সপেক্টই করিনি স্যার আপনার এখান থেকে এই সুবিধা আমি পাবো, এই পরিমাণে ভালো হবেন এটা আমি কখনোই এক্সপেক্ট করিনি। যে আমি 5ম এবং 6ষ্ঠ দিনে যখন আমি এখান থেকে থেরাপি নিলাম, আমার কাছে কেন জানি মনে হলো যে শরীরটা বোধহয় একবারে হালকা হয়ে গেল। মানে আমি বুঝতে পারতেছি না যে এরকম হইলো কেন, ব্যথাও নাই, আবার শরীরে অনেক হালকা লাগতেছে, মানে ঘুরতেছি, বেড়াইতেছি, কোনো সমস্যা হচ্ছে না। এরপরে আরো 2 দিন চললো, আজকে 10 দিন পর্যন্ত। এরকম জটিল রোগ, যারা নার্ভজনিত জটিলতা, ব্যথাজনিত জটিলতাতে হাল ছেড়ে দিয়েছেন, আমার কোর্সটা কমপ্লিট করেন, করলে আল্লাহ চাইতো এখান থেকে ভালো থাকতে পারবেন।